সফল তারাই যারা স্বপ্নকে শুধু লালনই করেন না, সেটি বাস্তবায়িত করার জন্য রাত দিন পরিশ্রম করেন। স্বপ্নকে বাস্তবায়ন করতে যে খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না তার প্রমাণ দেখিয়েছেন অনেকেই। সফলতা অর্জনের জন্য স্বপ্ন দেখাটাই সবচেয়ে বড় ব্যাপার, অর্থ নয়। মেধা আর পরিশ্রমই পারে একজন ব্যক্তির কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করে সেটি সফল করে তুলতে। বিশ্বে অনেক বিখ্যাত ধনী ব্যক্তি আছেন যারা শূন্য থেকে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। সম্পদের এক বিশাল সাম্রাজ্য গড়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন, অথচ শুরুর দিকে তাদের পকেট ছিল প্রায় শূন্য। আমার টাকা নেই তাই আমি ব্যবসা করতে পারছি না, আমার বাবার বেশি পরিচিতি নেই তাই আমি চাকরি পাচ্ছি না, আমি ভালো প্রতিষ্ঠানে পড়তে পারিনি তাই জীবনে সফল হতে পারছি না। এই ধরনের নানান রকম অজুহাত প্রায়শই আমরা শুনে থাকি আমাদের পরিচিত ব্যক্তিদের কাছ থেকে। অথচ এই সম্ভাবনাময় মানুষগুলোকে যখন বিভিন্ন সফল মানুষের উদাহরণ দেওয়া হয় তারা বলেন ওনারা এক্সেপশনাল। অথচ চিন্তা করুন, আপনি যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী 10 বছর পর আপনার কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছান, তখন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে বলবে উনি এক্সেপশনাল। এক্সেপশনাল কেউ জন্মগত হয় না। আমাদের মাঝে যে লোকটি মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে অন্য আর 10 জনের চেয়ে আলাদা করে ফেলেন তাকেই আমরা এক্সেপশনাল বলি। আজকের ভিডিওটি আপনার এই সকল অজুহাতকে শুধুই অজুহাত হিসেবে প্রমাণ করবে। আজকে আমরা এমন কিছু মানুষকে নিয়ে কথা বলবো যারা শূন্য থেকে হয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব, যাদের একসময় কিছুই ছিল না। চলুন শুরু করা যাক সেই জিরো থেকে হিরো হওয়া মানুষগুলির সেরা হওয়ার গল্প। ওয়ারেন বাফেট। হকার থেকে শীর্ষ ধনীর খ্যাতি অর্জন করেছেন ওয়ারেন বাফেট। নিজের পরিশ্রমে ওপরে ওঠার নেশা ছিল তার ছোটবেলা থেকেই। অর্থ উপার্জনের নেশা তাকে ছোট কাজ করতেও বাধা দেয়নি। অর্থ উপার্জনের জন্য তিনি পথে পথে চুইংগাম, কোল্ড ড্রিঙ্কস ও সাপ্তাহিক ম্যাগাজিন বিক্রি করতে শুরু করেন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিজনেস স্কুলের সাবেক এই ছাত্র বিনিয়োগের কলাকৌশলগুলো খুব ভালো করেই জানতেন। সেই থেকেই হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী। সারা বিশ্বের তরুণ উদ্যোক্তাদের কাছে ওয়ারেন বাফেট এক অনুপ্রেরণার নাম। জ্যাক মা। শুরুতে একজন ইংরেজি শিক্ষক ছিলেন অনলাইন স্টোর আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা। ছোটবেলা থেকেই আর্থিক অসচ্ছলতার মধ্যে বড় হয়েছেন তিনি। 1995 সালে যুক্তরাষ্ট্রে এসে জানেন প্রথম ইন্টারনেট সম্পর্কে। এরপর নিজ দেশে চীনে ফিরে 1999 সালে প্রতিষ্ঠা করেন জনপ্রিয় ট্রেডিং সাইট আলিবাবার। সেই পরিচিতি তাকে দাঁড় করিয়েছে বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে। চীনের শীর্ষ ধনী জ্যাক মার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় $40 বিলিয়ন। জেফ বেজোস। বিশ্বের সর্ববৃহৎ ই কমার্স অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় বর্তমানে তার অবস্থান দ্বিতীয়। কম্পিউটারের প্রতি তার ঝোঁক ছিল ছোটবেলা থেকে। মাত্র 2 দশক আগেও তিনি ছিলেন একজন সাধারণ তরুণ উদ্যোক্তা, তবে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। ভাবতে শুরু করলেন কিভাবে এক ক্লিকেই পণ্য কেনা যায়। সেই ভাবনা থেকেই 1995 সালে প্রতিষ্ঠাতা করলেন অ্যামাজন, যেটি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে গেল। বয়স 35 পেরোয়ার আগেই বেজোস হয়ে গেলেন বিশ্বের সেরা ধনীদের একজন। ওপ্রাহ উইনফ্রে। বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় শীর্ষে রয়েছেন ওপ্রাহ উইনফ্রে। 50-এর দশকে যুক্তরাষ্ট্রের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। কালো বর্ণের জন্য কর্মক্ষেত্রে বারবার অপমানিত হতে হয়েছে তাকে। সুন্দর চেহারার পরিবর্তে সুন্দর কাজ দিয়ে মানুষের মন জয় করার উদ্যোগ নিলেন ওপ্রাহ। নিজের ব্যক্তিত্ব ও দক্ষতাকে উন্নত করে নিজেকে তৈরি করলেন নতুনভাবে। দি ওপ্রাহ উইনফ্রে শো দিয়ে জয় করলেন মানুষের মন, হয়ে উঠলেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব। ধীরে ধীরে হয়ে ওঠেন কোটিপতি। কর্নেল স্যান্ডার্স। শত ব্যর্থতার পর সফলতার এক বিরল দৃষ্টান্ত কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স। কেএফসি বর্তমানে সারা বিশ্বে এক জনপ্রিয় ব্র্যান্ড, তবে এর প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের জীবনে রয়েছে একের পর এক ব্যর্থতার সব স্মৃতি। 65 বছর বয়সে হতাশ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন কর্নেল। সুইসাইড নোট লেখার সময় ভাবতে লাগলেন জীবনে কি করতে পারতেন তিনি। তখনই তার মাথায় আসলো চিকেনের এক গোপন রেসিপির কথা, যা তিনি ছাড়া আর কেউ জানতেন না। সুইসাইডের সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ান তিনি। প্রতিষ্ঠা করেন কেনটাকি ফ্রাইড চিকেন, যা
KFC নামে পরিচিত। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকুন। ধন্যবাদ।